না ভিডিও। বন্ধুরা আমি ফাইনালি ইউটিউব থেকে 4th পেমেন্ট পেয়ে গেলাম। এর আগে এই চ্যানেলে 3টে পেমেন্ট পেয়েছিলাম, ঠিক আছে। আগের মাসে পেমেন্ট পাইনি, এই মাসে পেয়েছি। আগের মাসে চ্যানেলটা যা তা সবারই ডাউন ছিল, এখন তাও আস্তে আস্তে উঠছে, ঠিক আছে। জানুয়ারি মাস থেকে সবারই ভিউজ আবার আগের মতো আসবে, বুঝতে পারলে তো। তো যেটা আমার পুরোনো চ্যানেল ছিল বামদেব টিপস ওয়াইটি, ওটাও সেই 3 মাস 4 মাস পর পর পেমেন্ট পেতাম। ওই চ্যানেলেও বোধহয় 4-5টা পেমেন্ট পেয়েছিলাম, বুঝতে পারলে তো। তো ওই চ্যানেলটা তো ছেড়ে দিয়েছি, বাদ দাও। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি এই চ্যানেলে আমি 4th পেমেন্ট, 4 নম্বর পেমেন্ট কত পেলাম, সব প্রুফ দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো, ঠিক আছে। ইউটিউবে যদি তোমরা সাকসেস পেতে চাও, ঠিক আছে, অনেকজন স্বপ্ন নিয়ে এসেছে যে কিছু টাকা ইনকাম করব। আমার মধ্যে সেই ধৈর্য শক্তিটা আছে বলেই কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি। যেটুকুই পেমেন্ট পাচ্ছি কিন্তু আমার, ঠিক আছে, পরিশ্রমের ফল ওটা বলতে পারো। আগের চ্যানেলটা তো আমি যদি মনে করতাম না আমার দ্বারা ইউটিউব হবে না, ভিউজ আসছে না, 4 মাস 5 মাস পর পর এই 8,000-9,000 টাকা পাচ্ছি, কি হবে এতে, প্রতি মাসে পাচ্ছি না, তো তখন দেখলাম না চ্যানেলটা ছেড়ে দিলাম। অনেক ভুলভাল কারণে সব তোমাদের জানিয়েছি, ঠিক আছে। এই চ্যানেলটা খুলেছি কত সুন্দর, সবকিছু জানি, কি ভুল করা যায় না যাবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, তো ভালোভাবে কাজ করছি, এটা ভালো প্রকারই পেমেন্ট কিন্তু পাচ্ছি, ঠিক আছে। এবার তোমাদেরকে যে কথাটা আমি বলতে চাই, তোমরা যারা স্বপ্ন নিয়ে এসেছো, অনেকদিন কাজ করছো, 2 বছর 1.5 বছর কেউ হয়ে গেছে, 200-300 ভিডিও আপলোড করে দিয়েছো, তাও তোমরা সাকসেস হতে পারছো না, তার মানে তোমরা কিন্তু সাকসেসের হাফ সিঁড়ি চলে এসেছো। হতে পারে তোমার ওই চ্যানেলটা তোমার ভাগ্যে নাই, ওই চ্যানেলটা প্রথম চ্যানেল বলে মায়া করলে হবে না, ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে নতুন চ্যানেল করলো, সবকিছু তো তোমরা শিখে গেছো। আমি যে ভিডিওটা দেখাচ্ছি, বারবার বলি তোমার, আমি যে ভিডিওটা দেখাচ্ছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 15টা ভুলের কথা বলেছি, 15টা ভুল না করে 3 থেকে 4 মাস কাজ করবে তোমার ওই চ্যানেলে, যটাই সাবস্ক্রাইব থাকুক না, তারপর গ্রো করলে ভালো, নাহলে ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে নতুন চ্যানেল করো আমার মতো, যেমন আমি করে ইউটিউবার বানাবো চ্যানেলটার মতো, ঠিক আছে। কারণ তুমি সবকিছু জানো, জেনে গেছো কিভাবে ভিডিও আপলোড করতে হয়, মোটামুটি থাম্বনেলও ভালো বানাতে শিখে গেছো, এডিটিংও ভালো শিখে গেছো। তো নতুন চ্যানেল খুললে কি হবে, নতুন চ্যানেলকে একটু বুস্ট করে। তুমি চাইলে একই ক্যাটাগরি খুলতে পারো, যেমনি বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটাও টেক ছিল, এটাও টেক, টেকে আমার এক্সপিরিয়েন্স ভালো বলে টেক খুলেছি। তুমি অন্য ক্যাটাগরি চ্যানেলও খুলতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু বার বলছি ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাববে না, চ্যানেল পাল্টাও, ঠিক আছে, যতবার খুশি, কিন্তু ইউটিউব ছাড়বে না। বলা যায় না কোন চ্যানেলটা তোমার ভাগ্যে আছে। তুমি হয়তো ব্লগ করছো, তোমার ভাগ্যে হয়তো আছে তুমি রোস্টিং চ্যানেলে, হয়তো রোস্টিং এ তোমার ভবিষ্যৎ আছে। সেই জন্য ক্যাটাগরি গুলো চেঞ্জ করে দেখো। একই চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করলে হবে না, আলাদা আলাদা চ্যানেল খুলতে হবে, ট্রাই করে যেতে হবে, বুঝতে পারলে। আর একটা কথা তোমাদের বারবার বলতে চাই, ঠিক আছে, দেখো কোনো ইউটিউবার, আমি বলো বা যত বড় ইউটিউবার আসুন, মনোজ দে বা ইউটিউবার হোক, অল বাংলা টিপস দাদা যেই আসুক, ঠিক আছে, আমি তোমাদের বলতে চাই কোনো ইউটিউবার তোমাদের ভিডিওর ভিউজ বাড়িয়ে দিতে পারবে না। তোমাদেরকে পরিশ্রম করতে হবে। অনেক ইউটিউবাররা ভিডিও বানায়, এই সেটিংটা অন করে দাও, প্রচুর সাবস্ক্রাইব বাড়বে, প্রচুর ভিউজ বাড়বে, ঠিক আছে। দেখো আমরা তোমাদেরকে পথ দেখাই, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলি। থাম্বনেল হয়তো একটু ক্লিক বেট করি, কিন্তু ভিডিওর মধ্যে আমার ভিডিওগুলো বিশেষ করে কোনো ফেক কিন্তু আমি কিছু বলি না, ফেক কথা কিন্তু বলি না, এমন কোনো কথা বলি না যেটা তোমাদের চ্যানেলে ক্ষতি করে আমি ভিউজ বাড়িয়ে নিই। সেটা তোমরা তো নিশ্চয়ই জানো, সেটা অন্য ইউটিউবার করতে পারে, আমি জানি না ওটা, ঠিক আছে। কিন্তু আমরা তোমাদের পথ দেখাবো কিভাবে কাজ করবে না করবে, ঠিক আছে। কিন্তু ভিউজ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। কন্টেন্টে যদি তোমার দম থাকে, বুঝতে পারলে তো, আর কোনো কিছু দরকার পড়ে না। মেন যে সেটিং গুলো, যেমন ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্যাটাগরি, এই সেটিং গুলো ঠিকঠাক রেখে সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করতে হবে। আর কিচ্ছু না ভাই, আর ভেতরে কিচ্ছু না। আর ঠিক মতো থাম্বনেল বানাতে জানতে হবে, এডিটিংটা একটু ভালো করতে হবে, তোমার ক্যাটাগরি চ্যানেল কোনটা ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে। তাছাড়া আর কিচ্ছু না ইউটিউবের মধ্যে। এসইও ফেসিও এই সেটিং অন করো, ভিউজ বাড়বে, এটা করো ওটা করো, ক্রোমে এই ওয়েবসাইটে যাও, প্রচুর সাবস্ক্রাইবারই নাও, এখান থেকে 2,000-3,000 টাকা এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা পে করে দাও, দেখো ফার্স্ট টাইম সাবস্ক্রাইব বেড়ে যাবে। এইসব করে কিচ্ছু হবে না, ফালতু সময় নষ্ট হয়, বলেই দিচ্ছি, ঠিক আছে। তোমার কন্টেন্ট যদি দম থাকে ভাই, আর কিচ্ছু দরকার পড়ে না। কোয়ালিটি ভালো করতে হবে, কারণ কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। তোমার মতো ভিডিও অনেকজন বানাচ্ছে, তোমার ভিডিও পছন্দ না হলে অন্যজন আকার দেখবে, বুঝতে পারলে। আর ইউনিক কিছু আনার চেষ্টা করো। প্রত্যেকটা ক্যাটাগরিতে এমনি ধরো কম্পিটিশন বেশি। তোমরা বলবে দাদা কি ক্যাটাগরি চ্যানেল খোলা উচিত, ব্লগ না রোস্টিং, সবেতেই কম্পিটিশন বেশি। এবার যত তুমি ইউনিক কিছু আনতে পারবে, তবেই তুমি কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পাবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। যেমন আমাদের টেক চ্যানেলেই কথা বলছি, যেমন দিদিভাইকে চিনে থাকবে তোমরা, টেক উইথ মি বলে, সে কিন্তু দেখবে পডকাস্টের মতো ভিডিওগুলো কিন্তু বানানো শুরু করলো। সেটা থেকে আমিও করছি, ইউটিউবার সবাই করছি। তো দেখো ওর চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে গেল, ভালো প্রকার সাবস্ক্রাইব হয়ে গেল। তো ইউনিক কিছু আনতে পেরেছে বলেই কিন্তু তাড়াতাড়ি উঠে গেল। এইরকমই সেম জিনিস তোমার তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাও না কেন, নতুনত্ব কি আনা যায় দেখো, সেটা তুমি চেষ্টা করো, অবশ্যই সাকসেস পাবে। আর কিছু আমি বলবো না, চলো কত পেমেন্ট পেয়েছি দেখাই। সব টাকাটা আমি তুলিনি, বারবার বলছি, এটা হাফ টাকা তুলেছি, তো সেটাও দেখাবো। পুরো কত পেমেন্ট পেয়েছি সেটাও ফোনে আমি প্রুফ দেখাবো, ঠিক আছে। চলো কত পেয়েছি তোমাদের আমি দেখাচ্ছি। আমি গুনছি, এটা 500 টাকা, ঠিক আছে। তাহলে সব 500 টাকার নোট আমি গুনছি, তোমরা কাউন্ট করো। এটা হাফ, ঠিক আছে, এটা হাফ। চলো এবার আমি কত পেয়েছি এটা দেখলে, ঠিক আছে।
এটা 6000 টাকা, বুঝলে তো। আর কত এবার তোমাদের দেখাচ্ছি, মোবাইল স্ক্রিনে প্রুফ দেখাচ্ছি অ্যাডসেন্সটা খুলে যে কত পেয়েছি। ঠিক আছে, আমি স্ক্রিন রেকর্ড দেখাবো না, মানে স্ক্রিনশট দেবো না, তোমরা তো বিশ্বাস করবে না, না হলে তো আমি তোমাদের প্রুফ দেখাচ্ছি। দেখো সাইডে মোর স্ক্রিনে এসে তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি যে কত পেয়েছি না পেয়েছি। ঠিক আছে, দেখো তোমরা। তো আমি চলে যাব ক্রোমের মধ্যে, দেখো ক্রোমের মধ্যে চলে এলাম। আসার পরে এখানে সার্চ করব যে অ্যাডসেন্স। ঠিক আছে, এখানে আমার অ্যাডসেন্সের ট্যাবটা আমার আছে, দেখো এখানে, দেখো দেখো দেখতে পাচ্ছ অ্যাডসেন্সের ট্যাবটা আছে। তো এখান থেকেই চলে যাচ্ছি, এখান থেকে এই অ্যাডসেন্সের উপর ট্যাপ দিলেই দেখো আমার গুগল অ্যাডসেন্সটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখো ওপেন হয়ে যাচ্ছে, এটা আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো কত পেয়েছি আগের মাসে দেখতে পাচ্ছ, এই মাসের এখন 0 দেখাচ্ছে। 12 তারিখ থেকে 8 থেকে 12 তারিখের মধ্যে কত ডলার এখানে কাউন্ট হবে। ঠিক আছে, কিন্তু আগের মাসে কত পেমেন্ট পেয়েছি, এই যে পেমেন্টটা তোমরা দেখছো আমার 21 তারিখে রিলিজ করেছে, 22-23 তারিখে ব্যাংকে ঢুকে গেছে। ভিডিওটা বানাচ্ছি আমি কত তারিখে, 26 তারিখে, একটু লেট হয়েছে। ঠিক আছে, তো দেখো $160 $160.30 কিন্তু টাকা এ মাসে পেমেন্ট কিন্তু পেয়েছি। ঠিক আছে, এবার চলো $160 কত টাকা হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নতুন ট্যাবে চলে যাচ্ছি, এখানে লিখবো যে ডলার টু ইন্ডিয়ান রুপিস, তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ করে নিতে পারো। 160 উপরে লিখবো। ঠিক আছে, দেখো $1 কত টাকা, 85 টাকা। ঠিক আছে, চলো তাহলে আমি এখানে লিখে দিই 160.30 ঠিক আছে, কত টাকা হচ্ছে দেখো, 13,600 টাকা। তার মধ্যে 13,671 টাকা, 71 টাকাটা ধরে নাও কেটেই নিয়েছে, ওটা ট্যাক্স ফ্যাক্স, ব্যাংকের ট্যাক্স, ইউটিউব ট্যাক্স গুলো কেটে নেয়। তো 13,600 টাকা কিন্তু আমি পেয়েছি। ঠিক আছে, তার মধ্যে 6,000 টাকা তুলেছি, বাকিটা তুলিনি, কারণ আমার গাড়ি স্কুটি কিনেছি জানো তো, কিস্তি কাটে প্রতি মাসে 4,000 টাকা করে, সেজন্য আমাকে তুলে আবার সে তো পুততেই হবে, তাই না। মাসের 3 তারিখে কিস্তি কাটে ধরো, তাহলে ফালতু তুলে কি করবো, ওই জন্য তোমাদের পেমেন্টটা দেখানোর জন্য, পেমেন্টে ভিডিও করার জন্য 6,000 টাকা তুলেছি। আর 6,000 টাকাটা আমার দরকারও ছিল অন্য কোনো কারণে, বুঝতে পারলে তো, সেই কারণে তুলেছি। বুঝতে পারলে কত পেয়েছি না পেয়েছি দেখিয়ে দিলাম। এটা কত টাকা, এটা ভারতীয় টাকা 13,000। এবার বাংলাদেশি টাকায় কত, চলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিই। ঠিক আছে, এটা বাংলাদেশ করে দিচ্ছি, দাঁড়াও। বাংলাদেশ কোথায় গেল ভাই, বাংলাদেশ এই তো এখানেই কোথাও আছে। বাংলাদেশি টাকায় কত টাকা হচ্ছে দেখো, 19,000। ঠিক আছে, $160.30 কত টাকা হচ্ছে বাংলাদেশি টাকায়, 19,125 টাকা। বাংলাদেশি টাকা হয়তো অনেক বেশি। বাংলাদেশি $1 কত টাকা আমরা দেখিনি, দাঁড়াও চলো। $1 কত, 119 টাকা, আর আমাদের 85 টাকা। তাহলে বাংলাদেশি টাকার অঙ্কটা তোমরা বেশি সবাই জানো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এটাই বলবো, ধৈর্য ধরে কাজ করো। ধৈর্য শক্তি যার মধ্যে আছে সে অবশ্যই সাকসেস পাবে, সেটা 2 বছর হোক বা 3 বছর। ঠিক আছে, আমার ইউটিউব বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা আমার 2 বছর হয়ে গেল, এটা 1 বছর, মানে 4 বছর ধরে নাও মিনিমাম। 3 বছর নয়, 4 বছর আমার হয়ে গেল ইউটিউবে থাকা, বুঝতে পারলে। আরো যদি ধৈর্য ধরে কাজ করি, আস্তে আস্তে ইমপ্রুভ করি কন্টেন্ট, অবশ্যই সাকসেস পাবো। ঠিক আছে, সাকসেস তো হাব রাস্তায় তো চলেই এসেছি, দেখতে পাচ্ছি পেমেন্ট পাচ্ছি। তোমরা অনেকজন আছো পেমেন্টও এখনো পাওনি, চ্যানেলটা মনিটাইজ করতেই পাওনি, কিন্তু সবকিছু তো শিখেছো, হাব রাস্তায় তো এসেছো, চেষ্টা করো, অবশ্যই হবে। আমার ভিডিওগুলো ফলো করো, সপ্তাহে 2 দিন লাইভ আসি, মঙ্গলবার শুক্রবার, ফিক্সড ডেট 9টা 9:30 দিকে। ভিডিওতে টিপস দিই, লাইভে তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, গ্রো করবে কিনা, সবকিছু মানে বলি। হ্যাঁ, আর আমার ভিডিও দেখে যদি কিছু না শিখতে পারো ইউটিউবে, তাহলে আমার বাড়িও আসতে পারো। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার বাড়ির ঠিকানা বলে ভিডিও আছে, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, দাদা কিভাবে যাবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপও চ্যানেল চেক করি। ওকে, সব রকমই আমি ব্যবস্থা করে দিয়েছি। এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে। চলো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবে, ধন্যবাদ।